আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকল দেশ ও প্রবাসী ফেসবুক ভাই বন্ধু বান্ধব সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আল্লাহ দরবারে যে হালতে সৃষ্টিকর্তা রাখে সর্বদা আমরা সর্বক্ষণ আমরা তার দরবারে শুকরিয়া আদায় করুম যে আল্লাহ যে হালতে রাখে না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি। তার ইচ্ছা মনে করে যে মানুষের কোনো ইচ্ছা নেই, মনে করে যে আল্লাহ যে হালতে রাখে আমরা সেই হালতে আল্লাহ দরবারে সর্বক্ষণ সর্বদাই তার দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। তাহলে ভাই আমরা আমাদের এই রাত্রে ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করে আমরা যার যার কর্মস্থানে চলে যাব ইনশাআল্লাহ। ওই কর্মকে আমরা ধরে রাখবো। ওই কর্ম থেকেই আমাদের রিজিকের ফয়সালা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার হুকুম আদায় করে তোমরা জমিনে বের হয়ে যাও, তোমাদের কর্ম তোমরা চালিয়ে যাও, রিজিকের ফয়সালা আমার তরফ থেকে আসবে। তাই যদি আমরা যদি কর্ম যদি না করি তাহলে আমাদের রিজিক আসবে কই থেকে? তাহলে আমাদের কর্ম যার যার কর্ম শেষে করব, ওই কর্ম করব আর আল্লাহর হুকুম আদায় করব। ফাঁকে ফাঁকে মনে করে যে আল্লাহর হুকুম যে সময় হব আল্লাহর হুকুম আদায় করব, আল্লাহর হুকুম আদায় করে তারপরে আবার আমাদের কর্মস্থানে আমরা ফিরে চলে যাব। তাই আমরা সেদিকে ফলো রাখবো। আমাদের একটা কিছু ওই সমাজের কিছু বদ অভ্যাস আছে। আমরা এই চার দোকানে বসে মনে করে যে বিভিন্ন লোকেদের কাছে মনে করে যে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা করি। অমুক অমুকের বউ, অমুকের এই মাইয়া, অমুকের ইয়া ওয়া কছে। আমরা এটি না করিয়া এই বদনাম আরেকজনের প্রতি মানে গীবত, হিংসা অহংকার দেমাক এটি না করে আমরা মনে করো যে সর্বক্ষণ সর্বদাই আল্লাহ জিকির করব মনে মনে, বেহুদা কথা না বলে, বেহুদা কিছু না ইয়া করে মনে মনে জিকির করব আল্লাহ রাসূলের। তাহলে আমাদের আখেরাতের কাজ ইনশাআল্লাহ সফল হবে। যদি আমরা যেগুলি না করতে পারি, আমরা যদি সর্বক্ষণ যদি মানুষের বদনাম গীবত নিয়ে থাকি, তাহলে আমাদের ওই হাসরের ময়দানে কি জবাব দিব আল্লাহর কাছে? তাই আমরা সকলেই মিলেমিশে মনে করে যে সকল ভাই বন্ধু প্রতি সেই আহ্বান রইল, প্রত্যেকে আমরা যেন ওই মানুষের প্রতি হিংসা অহংকার দেমাক গীবত এটি না বলিয়া